এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের ব্যবহারিক পরীক্ষায় 1-2 না 25 মার্ক এবং অনেকগুলো বিষয় ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ব্যবহারিক পরীক্ষার অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাশন করব এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি রুটিন যা যা আছে সব ক্লিয়ার করব। ব্যবহারিক পরীক্ষা 1 মার্কও ছাড় না, 25-এ 25 পাওয়া দরকার, তবেই তোমার অন্যান্য যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো ভালো হবে। তো এখানে তোমার টার্গেট কি 25-এ 25টা কনফার্ম করা। তো চলো আমরা আজকে আলোচনা করি ব্যবহারিক পরীক্ষার বেসিক বিষয়গুলো নিয়ে, রুটিন নিয়ে এবং কি কৌশল অবলম্বন করলে তুমি 25-এ 25 রাখতে পারবা। আমরা মূল টপিকে যাবো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে নেয়, কেন করবা শোনো, কারণ সামনে তোমাদের কলেজ ভর্তি, সামনে তোমাদের রেজাল্ট প্রকাশ, সামনে তোমাদের এইচএসসির লাইফ, সব ইনফরমেশন, সব আপডেট, সব কিছু তোমরা আমাদের এই শোভন স্টাডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবা। তা আমাদের সাথে কানেক্টেড থাকা তোমার জন্য অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। দেন আমরা ডিসকাশন করি যে এই ব্যবহারিক পরীক্ষার কাহিনীটা কি। খেয়াল করো, ব্যবহারিক পরীক্ষা মূলত তোমাদের দুই ভাগে হয়ে থাকে। কয় ভাগে হয়? ব্যবহারিক পরীক্ষা দুই ভাগে হয়। একটা হচ্ছে নর্মাল যে পরীক্ষা, সেটা ব্যবহারিক খাতার মাধ্যমে, আর একটা হচ্ছে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষাও তোমার 5 মার্কের হয়, আর এখানে হয় 20 মার্কের। টোটাল এই হচ্ছে 25 মার্কের একটা বেসিক মানবন্টন। তবে এখানে যে 20 মার্ক, তার মধ্যে আবার ভাগ আছে, যেমন খাতা একটা নাম্বার, পরীক্ষণের একটা নাম্বার। তো এইগুলো আসলে মানবন্টনের উপর ডিপেন্ড করে, সেটা নিয়ে আমরা পরে ডিসকাশন করি। প্রশ্ন আসছে যে কোন কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হয়। ব্যবহারিক পরীক্ষা হয় কোন কোন বিষয়টা, শোনো মনোযোগ দিয়ে। প্রথমত আইসিটি ব্যবহারিক পরীক্ষা হয়। অনেক কলেজ, অনেক স্কুল এবং অনেক কেন্দ্র এটাকে নেয়, অনেকে নেয় না। বাট ব্যবহারিক পরীক্ষা আইসিটিতে আসে, মনে রাখবা। 2 তোমাদের কৃষি, 3 গার্হস্থ্য, তারপরে ফিজিক্স মানে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, হায়ার ম্যাথ, এই কয়টা সাবজেক্টই শুধু ব্যবহারিক পরীক্ষা হয়। তো আইসিটি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ মানে এই 5টা সাবজেক্ট। আর সবারই তো মানবিক এবং ব্যবসার কৃষি আছে বা গার্হস্থ্য আছে, ওইখানে ব্যবহারিক পরীক্ষা হবে। তো মানবিক বা ব্যবসার 2টা সাবজেক্ট, আর কমার্স আর সায়েন্সের টোটাল 5টা সাবজেক্টে ব্যবহারিক এক্সাম হয়। আর অনেস্টলি অনেক জায়গায় আইসিটি এক্সাম যেহেতু নেয় না, বাট ধরো না যে একটা বা 4টা সাবজেক্টে তোমার ব্যবহারিক পরীক্ষা হবেই। ওকে, ব্যবহারিক পরীক্ষা কবে হবে এই প্রশ্নটা আমি উত্তরটা পরে দিচ্ছি, রুটিনটা দেখাচ্ছি। ব্যবহারিক পরীক্ষার মানবন্টন, প্রত্যেকটা ব্যবহারিক পরীক্ষার মানবন্টন আছে। মানবন্টন কি হয়, এই টোটাল 25 মার্কেই বিভিন্ন ভাগে ভাগ করে। একটু আমরা বলছিলাম মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা পারপাসে ধরো না যে তোমার এখানে কয় পার্ট রাখে, 5 মার্ক রাখে। তারপর হচ্ছে খাতায় রাখে তোমাদের ধরো না যে আরো 5 মার্ক, ঠিক আছে। তারপর আবার তোমার যে পরীক্ষণ লিখবা, এই পরীক্ষণের পিছনে একটা মার্ক রাখবে তোমাদের। ধরো না যে এখানেও প্রায় 15 মার্ক, 10 মার্ক মতো থাকে, 10 মার্ক, কোনো সাবজেক্টে 15 মার্ক পর্যন্ত থাকে। এটা রুটিন দ্বারা এই ব্যবহারিক পরীক্ষা মানদণ্ড দ্বারা প্রকাশ করবে। সেটা নিয়ে প্যারা করার কিছু নেই। এটা ওই ব্যবহারিক পরীক্ষার দিনই বা তার আগে রুটিন জানতে পারবা, মানদণ্ড জানতে পারবা। এটা নিয়ে প্যারা নাই, মার্কটা পাবা তোমরা। ব্যবহারিক পরীক্ষা খাতা তৈরি না করলে কি হবে? তৈরি না করলে এখানে যে খাতার যে মার্কটা আছে, ওই মার্কটা না পাওয়ার পসিবিলিটি বেশি, এইটুকু, আর কিছুই না এখানে। ব্যবহারিক পরীক্ষার দিন কি কি হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্যবহারিক পরীক্ষার দিন তোমাদেরকে কিছু স্পেশাল কাজ করতে হবে। আমি একটু পুরো রুটিনটা, পুরো টাইমলাইনটা বুঝাই। পরীক্ষা দিতে যাবা তোমরা, পরীক্ষা দিতে যাওয়ার পরে অবশ্যই তুমি তোমার স্কেল, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম টুকটাক এগুলো নিয়ে যাবা। এবং যদি টিচাররা বলে ব্যবহারিক পরীক্ষার খাতা নিয়ে যেতে, তাহলে খাতাও নিয়ে যাবা। তোমাদের একটা প্রশ্ন দিবে যেখানে কয়েকটা পরীক্ষণ লেখা থাকবে, খাতা দিবে, তোমরা সেখানে পরীক্ষণগুলো লিখবা। তোমাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকবে, তোমরা মৌখিক পরীক্ষা দিতে যাবা। মৌখিক পরীক্ষা আই মিন কি ইন্টারভিউ। তোমাকে টিচারের প্যানেল থাকবে, যেখানে তুমি, তোমার স্কুলের টিচার থাকতে পারে, অন্য স্কুলের টিচাররা থাকবে, 3-4 জনের টেবিল হবে সামনে। সেখানে তুমি যাবা, গিয়ে স্যার জিজ্ঞেস করবে যে অমুক জিনিসটা বলো বা তমুক জিনিসটা বলো, অথবা তোমার বাবা মার নাম জিজ্ঞেস করে ওনাকে পাঠিয়ে দেয়। তো এই যে ব্যবহারিক পরীক্ষা, এটা নর্মাল একটা ইন্টারভিউ হবে, যেটার জন্য 5 মার্ক কিন্তু থাকবে। মৌখিক পরীক্ষা হবেই, প্রত্যেকটা সাবজেক্ট উপরে মৌখিক পরীক্ষা হয়। সবাইকে 1-2 মিনিটের জন্য বা 2-3 মিনিটের জন্য ডাকবে। আর যদি কোশ্চেন করার কথা, কোন কোশ্চেন মৌখিক পরীক্ষা করে এমন প্রশ্ন আসলে মূলত তোমাদের ক মার্কের মানে জ্ঞানমূলক যে ক অংশ থাকে না, এটা সৃজনশীলের অথবা জ্ঞানমূলক, ওইগুলোই করে, টুকটাক জিজ্ঞেস করে, অনেকে আবার করে না। বিশেষ করে তোমার রসায়নের ব্যবহারিক পরীক্ষার জন্য তুমি রসায়নের যে সাবজেক্টে পরীক্ষা হয়েছে না, যে তোমার 6-7টা সৃজনশীল আসছে, ওইটার কগুলো দেখে যাও, ওইগুলো দেখে কম বেশি কোশ্চেন করবে। ওকে, আর এছাড়া আর তেমন কোনো কিছু নেই। পরীক্ষণ লেখার ব্যাপারটা টিচারে জানাবে। এখন অনেক সময় দেখে দেখেও লিখতে বলে, অনেক সময় দেখা যায় নিজের জায়গা থেকে লিখতে বলে, বাট এই পরীক্ষণ নিয়ে সমস্যা হয় না। ওকে, আর ব্যবহারিক পরীক্ষার নম্বর কিভাবে দিবে? 25 নম্বরের মধ্যে তোমরা যদি ওই সব জায়গাগুলোতে অ্যাটেন্ড করো, তাহলে 25-এ 25 পাবা। তবে দেখা যায় অনেক সময় টিচাররা 25-এ 18-20 দেয়। কখনোই টিচারদেরকে এই সুযোগ দিবে না। তোমরা বলবা যে স্যার ব্যবহারিক আমার 25-এ 25 চাই, তবেই তোমার রেজাল্টটা অনেক আপডেট হবে। যত নাম্বার বেশি পাবা, তত অনেক ভালো সুযোগ সুবিধা পাবা।
সো ট্রাই করবা শিক্ষক জন্য 25-25, কমলে হয়তো বা 2-3 কমাইতে পারেন, 22 দেন, 23 দেন, বাট এর বেশি যেন নিচে না যায়। বিশেষ করে 20, এই 20-এর নিচে তো যাওয়াই যাবে না, কারণ এতে করে অনেক নাম্বার কমে যাবে, তোমার A+ ছুটে যেতে পারে। তাই 20-এর নিচে যাওয়াই যাবে না। সায়েন্সের স্টুডেন্টরা মোটেও এটা করবে না, সায়েন্সে বিশেষ করে। মৌখিক পরীক্ষা কি রকমের হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে মৌখিক পরীক্ষাটা আসলে হবে কি রকমের। মৌখিক পরীক্ষা আমরা কিন্তু একটু তোমাদেরকে ক্লিয়ার করলাম কিছু কিছু পয়েন্ট, যে মৌখিক পরীক্ষা নর্মালি কি করবে, তারা তোমাদেরকে একটা টিচার প্যানেল থাকবে, তারা ডাকবে, গিয়ে তোমাকে মৌখিক কিছু কোশ্চেন করবে, তোমরা অ্যান্সার দিবা, এটা বেসিক জায়গা থেকে, আর কোনো প্যারা নেই। ওকে, আর স্বাভাবিকভাবে কত নাম্বারে ব্যবহার পরীক্ষা দিবে, কত নাম্বার দেয়, ওই তো বললাম 20 দেয়, 18 দেয়, 17 দেয়, বাট তোমরা ট্রাই করবে সেটাকে যেন 20-এর উপরে চলে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে ব্যবহার পরীক্ষার টিচার প্যানেল কি তোমার টিচাররা থাকবে নাকি অন্য স্কুলের টিচাররা থাকবে। এখানে নর্মালি তোমার স্কুলের টিচাররা না থাকার সম্ভাবনাই বেশি, অন্যান্য স্কুলের টিচাররা থাকার সম্ভাবনা বেশি। ব্যবহারিক বা পরীক্ষার রুটিনটা খেয়াল করো, এই যে তোমাদের রুটিন, 7 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, 7/6/2026 থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, 14/6/2026 পর্যন্ত পরীক্ষা চলবে। তার মানে ব্যবহার পরীক্ষার যে মূল যে স্তরটা, সেটা কিন্তু হচ্ছে জুন মাসের 7 তারিখে এবং শেষ হবে জুলাই মাসের 14 তারিখে, মানে জুন মাসের 14 তারিখে শেষ হবে, এবং 18 তারিখের মধ্যে তোমাদের এই নাম্বারগুলো বোর্ডের কাছে পাঠাইতে হবে, সেটা তারা বলে দিয়েছে। তো ব্যবহারিক পরীক্ষা হচ্ছে বেসিক বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ব্যবহারিক পরীক্ষা পাস কি আলাদা আলাদা নাকি একসাথে। তোমরা এইখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, তোমরা একটু নোটিস করেছো, সেটা কোথায় বলো তো ভাইয়া, এই যে 7 নম্বরে, পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচন ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। এটা কিন্তু রুটিনের একটা অংশ। সেই যে ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করা মানে কিন্তু তোমাকে ব্যবহারিকে 25-এ মিনিমাম 8 পাইতে হবে পাশ করার জন্য। আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি। এটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষার বেসিক ইনফরমেশনগুলো। আশা করি তোমাদের উপকৃত হয়েছে এবং তোমরা ট্রাই করবা টিচারকে বলতে যে যেভাবেই যা হোক না কেন পরীক্ষা উপস্থিত থাকবা, উপস্থিত না থাকলে কিন্তু ফেল। উপস্থিত থেকে দেন সেটার জন্য 25 মার্ক তোমাকে শিক্ষক দেয়, সে ব্যবস্থা করতে হবে, যা যা করা লাগে। লাগলে শিক্ষকের সাথে আগে ডিসকাশন করো। অনেক জায়গায় তো টিচাররা টাকাও নেয় ব্যবহারিক পরীক্ষা পারপাসে, 300-400। তোমার স্কুল কত নিচ্ছে তুমি আমাকে একটু কমেন্টে জানাতে পারো। সকালে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।